রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন। আজ সোমবার সকাল 7টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যার কারণে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আন্দোলনকারী শিক্ষকরা জানান, এনজিওগুলো অর্থ সংকটের কারণ দেখিয়ে তাদের চাকরি থেকে বাদ দিয়েছে। তবে তারা অভিযোগ করেছেন যে বেতন বৃদ্ধির দাবি তোলার প্রায় 1200 স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে, অথচ রোহিঙ্গা শিক্ষকরা এখনো দায়িত্বে বহাল আছেন। প্রশাসনের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও কোনো সুরাহা না হওয়ায় তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। সড়ক অবরোধের কারণে কয়েক কিলোমিটার জুড়ে শুধু গাড়ি আর গাড়ি। দীর্ঘ যানজটে আটকে থেকে অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এই তীব্র গরমে যাত্রীরা এবং চালকরা চরম ভোগান্তিতে পড়ছেন। একজন ক্যাবার্ড ভ্যান চালক ইদ্রিস বলেন, তিনি 1.5 ঘন্টা ধরে যানজটে আটকা পড়ে আছেন এবং কখন এই দুর্ভোগ শেষ হবে তা জানেন না। স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, তাকে দীর্ঘ 3 কিলোমিটার পথ হেঁটে যেতে হচ্ছে, যা তীব্র গরমে খুবই কষ্টকর। কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব জানিয়েছেন, তারা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছেন। উল্লেখ্য, অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত প্রায় 1200 স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।